হই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণ কাঁদে আর কেউ না যে কেউ না লেখা আরে তুই যে আমার নয়ন মনি ওই নয়ন জলের ধনরে আরে তোর ছাড়া ওরে লেখা আজ আমার পুত্র সন্তানের শুভ পরিণয়। অগমা একে কে আমার ছখানা পুত্র সন্তান, আমার কাকামণি মন্ত্রীমশাই সঙ্গ ছিল নারা, একে কি সুন্দর করে বর বেশে সজ্জায় সজ্জিত করেছিল। তুই জানো বা জানো অগদেবাদী দেব মহাদেব আজ যে বড় মনের আশা মনির অভিলাষ আমি কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে এই এই হস্ত দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। বরে বেশে সজ্জায় সজ্জিত হয়ে এই চম্পলা ত্যাগ করে বরযাত্র নিয়ে যাব আমি ওই উজানি নগরে। তবে কি আমার সহধর্মিনী সনকা নারী আচার বিধি সমাপ্ত হয়েছে, আজ যে লগ্ন হয়ে যায়, আজ ঋষি প্রজাপতির আশীর্বাদে আমার পুত্র সন্তানের শুভ পরিণয়। আজ যদি এই চম্পলায় আমি বিলম্ব করে আজ যে সময় মতো আমি পৌঁছাতে পারবো না উজানি নগরে, তাই আমি ছুটে যাব। সনকা ওগো সনকা বলো না তোমার এই নারী আচার বিধি সমাপ্ত হয়েছে বলো। এসেছো তুমি? এসেছি গো। জানো গো জানো, বলো। জানি না এই যে আমার আজ মন খানি কেন কেন আজ আমার কেঁপে যাচ্ছে গো। ওগো সনকা আজ তুমি পুত্র বিয়ে দেবে বলে তোমার হৃদয় খানা কাপ কেঁপে যায়, কিন্তু জানো গো আজ তোমার পুত্রের শুভ পরিণয়। এই দিনে নয়ন বাড়ি কখনো করবে না, এই নয়ন বাড়ি তুমি মুছে ফেলো। আর তুমি দেবাদিদেব মহাদেব মা ভবানীর কাছে তুমি শুধুমাত্র পুত্রের শুভ কামনা করো সনকা, যেন মঙ্গল হও। সনকা তুমি যদি শুভ করে শুভ লগনে কেন আমার নয়নে দিয়ে জলে যাচ্ছে? ওগো আমি কিছুই জানি না গো। না শোনো করো, আমি তোমার নয়ন বাড়ি দেখতে আসি নাই,
আর যদি তুমি ভেঙে পড়ো। কেন গো জানো? হ্যাঁ বলো না। যখনই আমার এক এক করে 6টি পুত্র যখনই বিদায় নিয়েছিল আমার কাছে, আমাকে যে মা বলে হারে রাগে দেয়নি, তবু যে আমার মনটা শুধু ওই আকার করছে গো। চুপ করো সরকা, অতীতের কথা ভেবে লাভ নেই। আজ যদি তুমি ভেঙে পড়ো, আমার পুত্র সন্তান যে ভেঙে যাবে। তাই তুমি যদি আমায় সর্বদা সর্বক্ষণ, তুমি যদি আমার ওই মস্তকে তুমি জায়গা দিয়ে থাকো, তাহলে নয়ন বাড়ি মুছে ফেলো সরকা। তাই হবে গো। হ্যাঁ আজি তোমার কথাই তো আমারও পালন করা কর্তব্য। হ্যাঁ সরকা, আজ এই শুভকণি শুভলগ্নে আর আমি নয়নের জল ফেলবো না গো। তাই তুমি মুছে ফেলো। আমার এক এক করে সমস্ত বিধি সমাপন হয়েছে, সমাপ্ত হয়েছে। শুধু একটি বিধি বাকি রয়েছে গো। কি বিধি বলো? লখাইকে বর সজ্জিত করে তোমাকে যে নিয়ে যেতে হবে ওই উজানি নগরে। বেশ সরকা বেশ, আজ আমি নিজের পুত্র সন্তানকে নিজ হস্তে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি নিয়ে যাব ওই উজানি নগরে। তাই চলো সনকা, এই যে দেখো কত সুন্দর নাড়া ছুটে গিয়ে নির্মাণ করে নিয়ে এসেছে। দেখো না, চেয়ে দেখো। ওহো, হ্যাঁ চলো। আমি যে পারবো না আমার লখাইকে বর সজ্জি করতে। অগো, তাই তো বলি তোমাকে আমি, আমার লখাইকে তুমি বর সজ্জিত করে তুমি ওই উজানি নগরে নিয়ে যাও গো। উজানি নগরে নিয়ে যাও। ওই তো মরি সনকা, আজ পুত্র বিয়োগী নয়নে বাড়ি করে রয়েছে। আমায় বলছে অগো প্রভু, আমি কি করে পুত্র সন্তানকে বিদায় করে দিই? তুমি বলো না তুমি। এটাই তো নিয়তির খেলা। আজ বিয়ে করতে হলে নিজের পিতালয় ছেড়ে দিয়েই ছুটে যেতে হয় ওই শ্বশুরালয়ে। তার মাথায় সিঁদুর তুলে দিয়ে সঙ্গ করে নিয়ে আসতে হয় এক লাল টুকটুকে বহু বেনারসি শাড়ি পরে। তাই তো আমি সুন্দর করে সাজিয়ে দেবো আমার পুত্র সন্তানকে। খোকা, ও খোকা, খোকা, ওরে সন্না, লখাই, আয় বাবা, চেয়ে দেখ কত সুন্দর। ওই তোমার দাদু ভাই নাড়া এই গড়িয়েছে টপর খানা, গড়িয়েছে মালা। আমার দাদু ভাই যখন ধারণ করবে একেবারে যেহেতু মানাবে লক্ষ্মীর পাশে স্বয়ং নারায়ণ। এসো বাবা, এসো। পিতা গো, খোকা, আমাকে ডেকেছ বুঝি? সর্বপ্রথমে তোমার চরণে প্রণাম হয়। ওই খোকা, আজ তোমার জায়গা ওই আমার চরণে নয়, জানো বাবা, জানো এমনকি তোমার জায়গা, তোমার স্থান কোথায়? তোমার স্থান আমার এই বক্ষ মাঝারে। আজ তোমায় চরণ স্পর্শ করতে হবে না। পিতা, হ্যাঁ বলো বাবা। আজ এই সারা চম্পকনগর যেন আলোয় আলোকিত হয়ে গেছে। শুধুমাত্র সানাইয়ের সুরে ভেসে আসে আমারই কর্ণে। কিন্তু কেন গো? জানো খোকা, আজ সকল তোমার মুখপানে চেয়ে রয়েছে। দেখো না, চেয়ে দেখো, সকলে যে সুন্দর করে নতুন বস্ত্র পরিধান করেছে। আজ সুন্দর করে তারা যে বোর ভেসে বরযাত্র যাবে তোমার সঙ্গে, তাই তো সেজেছে। শুধুমাত্র অপেক্ষা, কখন উলু, কখন শঙ্খধ্বনি, কখন বাদ্যযন্ত্র বাজবে, জয় ধ্বনি হবে, আর এই চম্পলা ত্যাগ করে সুন্দর করে লখাই বর ভেসে যাবে উজানি নগরের পথে। হে বাবা,
তাই বলে এমন কি কর্ম করতে হবে আমার? জানো বাবা, হ্যাঁ, আজ তুমি নতুন বস্ত্র পরিধান করেছো বটে, আজ যে তোমায় সুন্দর করে ওই তোমারই ললাটে চন্দন কেটে দেব, পরিয়ে দেব মালা, পরিয়ে দেব তোমার ওই গোড়ানো মুকুট, যেন একেবারে ওই ওই স্বর্গের নারায়ণী মর্তলোকে নেমে এসেছে। তাই যদি আশা করে থাকো পিতা গো, বলো। আরে বিলম্ব করো না, শীঘ্রই আমার সুন্দর করে বড় রূপে সাজিয়ে দাও। বেশ বাবা, বেশ সাজিয়ে দাও পিতা। বেশ, আজকে আমার মনের অভিলাষ পূর্ণ হতে চলেছে, তাই বলি ও কি গো লাই মালা পররে লখা ওই না বাণী আরো দুলালো রে, ও কি গোলায় মালা পররে লখা বলি বাণী আর দুলালো রে। কি চমরে লখায় উজানিল গররে, যেন বিবাহ করিতে। এসো এসো বাবা, এসো। দাও পিতা দাও। না এ কি খোকা? না গো পিতা না, কেন খোকা, কেন? এই মালাই আমি পরিধান করতে পারবো না। কেন? এই আমি মালা দেখে বড় ভয় পাই না গো পিতা না। এই শুভ দিনে, এই শুভ দিনে এই মালাই আমার গলায় তুলে দিও না। পারি না পিতা, পারি না। তবে তুমি এই মালাই আমি গলায় পরিধান করতে পারি না। খোকা, আজ যখন তুমি তোমায় মালা পরিধান করাতে চাই, আজ তুমি ভয় পাচ্ছ খোকা? পিতা গো, তবে তুমি বলতে পারো তোমার পিতা থাকতে এমন কিসের ভয়, বলো না। ইয়োই না গো লাতে মালা না পড়াইও পিতা, ওই আমার পিতা সৌতা গোহর গো। আই খোকা, আমার গলাতে মালা পড়াইও পিতা, আমার পিতা সৌদা করো গো। কেন খোকা, কেন? তুমি বলতে পারো আজ যদি তুমি গলায় মালা পরিধান না করো, তুমি যদি সুন্দর করে বোর না সাজো, বলো তো বাবা, তাহলে তোমার যে পিতার সকলে মন্দ বলবে। ছি 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 ছি, ছি। আজ যে তোমায় তোমার পিতার উঁচু মস্তক নিচু হয়ে যাবে খোকা। আচ্ছা বলো তো বাবা, তুমি মালা দেখে ভয় পাচ্ছ? মালা দেখে ভয় কেন পাই জানা পিতা? কেন বাবা? ইয়োই না মালা রয়ো পরে সই পেহেরো বিসগো, আমার গলা জলি ইয়া যাবে। No, খোকা! খোকা, আজ তুমি এই
মালাই সর্পের ছায়া দেখে রয়েছ। চেয়ে দেখো, চেয়ে দেখো বাবা, চেয়ে দেখো, আমার থাকতে সর্প আসতে পারে না। তাই পরিধান করো বাবা, করবে না? বেশ, তুমি কি পারো না এই মালার পরিবর্তে আমার অন্য কোনো অলংকার দিতে সাজিয়ে দিতে গো? বেশ খোকা বেশ, আজ যখন তুমি চাইছো না গলায় মালা পরিধান করতে, এই মালার বদলে তুমি অন্য কিছু পরিধান করবে, তাই না? বেশ খোকা, তোমার মনের ইচ্ছে বাসনা পূর্ণ করব। দেখো দেখো দেখো, কত সুন্দর এই টপরখানা গড়িয়েছে খোকা। জানো, আজ যদি তুমি ওই মস্তকে ধারণ করো, একেবারে সর্বশ্রেষ্ঠ এই ধরাই যত যত শুভ পরিণয় হয়েছে লখায়, তার মধ্যে তোমার শুভ পরিণয় হবে সর্বশ্রেষ্ঠ। ও কি মাথায় বলি বালি আর দুলাল রে, এসো। যেন বিবাহ করিতে। এই মোটুকে আমার মস্তকে তুলে দিও না গো। এই আমার মনে হয় যেন কালে ভুজঙ্গনি আমার দিকে ছুটে আসবে। এই মোটুকে যদি আমি পরিধান করি আমি আর প্রাণে বাঁচবো না। লখাই, আজ কেন তুমি বারবার আমায় হাত ছাড়ি দিয়ে বলো কবিতা? ওই না মসিত কেরি মকুহুর না পড়াইও পিতা। লখাই, আমার পিতা সৌদা গর গো। না খোকা না, আজ সুন্দর করে মোর তোমায় শাস্তেই হবে। হলে গো পিতা আমার মসজিদ জ্বলি ইছে গো। দস্তুর আগুনে দৌড়ে ছাড়ে পাতাল বাসনে, আজ আমার এই রাত বাসাতে আনন্দের ছানায় বাঁচতে দিতে চাইছিস না? আজ আমার পুত্রের মনে সর্পের ছায়া, সর্পের ভয় দেখিয়েছিস তুই। নম্বর চন্দ্রপরি সারাগার, আমার কাছে রয়েছে যুক্তি। আজ আমার পুত্র সন্তানের শুভ পরিবার দেবে। আজ সকল প্রজাগণের মন আজ দুঃখিত করেছিস তুই। আজ হচ্ছে না আমার এই রাত প্রাসাদে আনন্দ, হচ্ছে না নৃত্যগীত, শুধুমাত্র দুষ্টু নাগিনীর তোর চক্রান্তে। কি ভেবেছিস আজ আমার পুত্রের শুভ পরিণয় হবে না? তবে কি আমার পুত্র সুন্দর সুন্দর করে সেই পরিবেশে সজ্জায় সজ্জিত হবে না? হবে, হবে, রয়েছে আমার কাছে যুক্তি। মা ভবানীর হেতাল দোষটি রয়েছে মম হস্তে। এই হেতাল দোষটি স্পর্শ করাবো
ওই সকল সঞ্চয় সজ্জিত করব। দেখে দি কি করে আমার পুত্র সন্তানের ওই দেখা তোমার ওগো মা ভবানী, আজ তোমার দেওয়া হেতাল যষ্টি স্পর্শ করাবো ওই মালায়, ওই মুকুটে। তবে দেখো আমার পুত্র সন্তানের কি করে সর্পের ছায়া দেখতে পায়। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ তোমার আশিসে পুত্র বিয়ে দিতে চলেছি মা গো। আবার পুত্রের শুভ পরিণয় কালে আজ আবার পুত্রের মন থেকে সেই সর্পের ছায়া মুছে দাও মা। তাই তোমার মন্ত্র পাঠ করে দিয়ে স্পর্শ করাবো মা গো, যেন আমার পুত্র সন্তান কোনো হই না পায়। জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় আত্মা শক্তি মহামায়া। পিতা ও খোকা, পিতা, দেখো তো বাবা, এই মুকুটে তুমি সর্পের ছায়া দেখতে পাও? না গো পিতা, এই মুকুটে আমি আর কোনো সর্পের ভয় পাই না। তবে বলো না খোকা, এই মালাই কি তুমি দেখতে পাচ্ছ? না গো। ওগো চম্পলাবাসী, তোমরা সকলে জয়ধ্বনি দাও, উলুধ্বনি দাও, শাক বাজাও। আচ্ছা আমার পুত্রকে সুন্দর করে ভোর সজ্জায় সজ্জিত করবো। এসো খোকা, এসো এসো এসো। জয় জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভু। উলু দাও, শাক বাজাও সকলে। আচ্ছা আমি নিজের খোকাকে পুত্র বেশে সাজাতে চলেছি। কত সুন্দর বাড়িয়েছে, শুধুমাত্র আমার অপেক্ষা মা লক্ষ্মী। আজ যদি মা বেহুলা পুত্র মধুরূপে তোমার বাপাসে বিরাজ করে খোকা, আমি তো আমার এই জীবন ধন্য হয়ে যাবে খোকা। আজ আমি হব সর্বশ্রেষ্ঠ পিতা, আর তুমি হবে সর্বশ্রেষ্ঠ পুত্র খোকা। পিতা গো, আজ সুন্দর করে তুমি বরবেশি সেজেছো বাবা। চলো না তুমি ছুটে যাও ওই তোমার জননীর কক্ষে। আজ তোমার চরণে শুধুমাত্র তোমার অপেক্ষা করে রয়েছে খোকা। তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নাও খোকা। বেশ পিতা গো, চলো এসো খোকা এসো। জয় দুর্গার জয়, জয় মা ভবানীর জয়। বলে দাও না, একটি বারে তুমি বলে দাও না, আমার পুত্রকে কেমন করে বিদায় করে দেবো আমি, যে সন্তান আমার কাছে কোনোদিনও বিদায় চাইনি, আজ এখন এসে বলবে মা, মা গো, আমাকে বিদায় করে দাও মা। আমি যাবো এই উদাহরণী নগরে বিবাহ করতে মাগো। দেখো না মা, দেখো আমার পিতা কি সুন্দর করে আমায় সাজিয়ে দিতে বর্ষচিত করে, আমায় তুমি বিদায় করে দেবে না? আমি যে তার গর্ভধারিণী মা,
আমি কেমন মা কেমন করে বিদায় করে দেব? আমি যাব না। ওগো ঈশ্বর! যখনই আমার একে করে 6টি পুত্র বিদায় দিয়েছিল আমার কাছ থেকে, আমি তাদেরকে হাসি মুখে বিদায় করেছিলাম। মনে ভেবেছিলাম আমায় সে আমার মা বলে ডাক দেবে, তারা যে আর আমায় ভয় ডাক না। আমার লখাইকে আমি কখনো বিদায় করে দিতে পারবো না। লখাই আসার পূর্বে আমি চুপ করে এক কোণে এক ঘরে আমি বসে থাকবো। দেখি লখাই আমায় না পেয়ে সে ফিরে যাবে, ফিরে যাবে। ওগো ঠাকুর, হে আমার পিতাই আমাকে সুন্দর করে সাজিয়েছে, পাঠিয়েছে জননীর কাছে আশীর্বাদ পাওয়ারই আশায়। কিন্তু ঠাকুর গো, এই সারা চম্পকনগর কোথাও পেলাম না জননী মরে দেখা। তবে কি শুভ দিনে শুভ পরিণয় এই চম্পকনগর ছেড়ে দিয়ে আমি চলেছি উজানি করে। আমি কি পাবো না, আমি কি পাবো না ঠাকুর আমার জননীর সঙ্গে শেষবারের মতো একবারে সাক্ষাৎ করতে? মনে পড়ে যায় আমার, মনে পড়ে যায় আমার ঠাকুর মন্দিরের কথা। হয়তো জননী মত সেই মন্দিরে আমার জন্য, সেই মন্দিরে আমার জন্য শুধু মঙ্গল কামনা করে আমি আর বিলম্ব করবো না। আমি সেখানে ছুটে যাবো সেই মন্দিরে। মা! এই তো জননী মা কি সুন্দর করে আমার জন্য শুধু মঙ্গল কামনা করে। ওগো মা, মা একবারই আমার দিকে দেখছে। ভাই এসেছে গো, মা গো এসেছে শুধুমাত্র আশীর্বাদে পাওয়ারই আশায়। কিন্তু তুমি আমার দিকে মুখ ফেরাও না। তাই যদি হয় জননী গো, তাই যদি হয় আমি যাব না তোমার কাছে। আমি অদূর হতে তোমার চরণে প্রণাম করি আমি চলে যাব। মা, মা! দর্শন করতে গেলে এই পাপিত হৃদয় আমার ভেঙে চুরমার হয়ে যাবে। আমি লখাইয়ের কথাতে আমি সারা দেব না। লখাই চলে যাবে জানি নগরে। আমি কখনোই আমার লখাইয়ের কথাতে আমি সারা দেব না, কখনো দেব না। মা, একবারই আমার দিকে চেয়ে দেখো না গো, কি সুন্দর করে পিতাই আমাকে সাজিয়ে পাঠিয়েছে তোমার কাছে জননী গো। ওগো মা, একবারই আমার দিকে চেয়ে দেখো না গো মা। আমি এমন কি অন্যায় করেছি? শুভ দিনে শুভ পরিণয়, তাই বলি আমার মুখের দিকে একবারে চেয়ে দেখো না মা। আমি যাবো না তোমার কাছে। আমি তোমার চরণে দূর হতে প্রণাম করি আমি বিদায় নেব মা। গো জননী, আমি যদি কোনো রূপ তোমার কাছে ভুল করে থাকি মা, আমাকে শুভ দিনে ক্ষমা করে দিও। আমি চলে আসি মা।
সত্যি সত্যিটা আজ আমার লখাই আমার কাছে আসলো না। আমার কাছে কেন এসেছে তোমার কাছে তুমি জানতে চাইছো না? আমার দিকে দেখেছি হি আমার ললাটে চন্দন, মস্তকে সোনার মুকুট, গলায় গজমতি মালা দিয়ে পিতা পাঠিয়েছে মা শুধুমাত্র তোমার কাছে বিদায় পাওয়ারই আসি। দাও জননী গো মোর বিদায় করে দাও, ই আমার জন্য পিতা মোর অপেক্ষা করিতেছে পথে। কি বললি লখাই? আমিও জানি না করে কি বললি তুই? বিদায় বিদায়? ওই বিদায়ের কথা বলিস না। ওই বিদায়ের কথা শুনতে গেলে ওই বিদায়ের কথা শুনতে গেলে কেন আমার বুক বেঁধে এই রূপে তোকে কি সাজিয়েছে? শালার মুঠুক, গলায় শালার মালা, আজ এইভাবে সেজে তুই কোথায় যাবি? সে যে আমার পিতা সাজিয়েছে আমাকে নিয়ে যাবে উজানি নগরী বিবাহ করিবার জন্য। বিবাহ? ওরে লখাই, আমায় ছেড়ে মা, আমায় ছেড়ে কেমন করে বলো না গো? শুধুমাত্র একটি নিশিমা, শুধুমাত্র একটি নিশি দাওই আমাকে বিদায় করে নিশি প্রভাতে হলে এবার লখাই তোমার কাছে আসবে। না রে, আমি যে কখনো পারবো না, কখনো পারবো না আমি তোকে বিদায় করে দিতে। ওই মুখে তুই বিদায়ের কথা বলেছিস না। তোমার ছেড়ে কোথাও যাবো না। তোমার ছেড়ে কোথাও যাব না, শুধুমাত্র একদিন সে আজ বিদায় করে আমাকে। আমি তোকে কখনো বিদায় করে দেবো না, আমি তোকে কখনো বিদায় করে আমি কখনো তোকে বিদায় করে। তাতে কি বলে জানিস লখাই? যেও না, যেও না লখাই, ওই না বিবাহ করিতে রে। ভয়ে প্রাণ কাঁদে, আরে কেউ না, যেও না লখাই, ওই না বিবাহ করিতে রে। ভয়ে প্রাণ কাঁদে। লখাই রে,
তোর ছাড়া ওরে লাখা আমি বাঁচি কেমন করে রে অমন করে ভাই কেন না ভাই অমন করে কেন না লাখাই রে দেবে না মা বিদায়, যাবো না যাবো না আমি আর তোমার নয়নের বাড়ি দেখি। জানিস লাখাই, যে মায়েদের একটি যখন সন্তান হারিয়ে যায় সে মায়েরা যে পাগলেরই হয়ে যায়। আজ আমি যে এত ভাগি রে, এক এক করে আমি 6টি পুত্র হারিয়েছি, অবশেষে পেয়েছি তোরই আমি। আমি তোকে হারাতে চাই না, আমি তোকে বিদায় করবো না, আমি তোকে বিদায় করবো না, আমি পারবো না, পারবো না তোকে বিদায় করতে। তাই তো আমি তোকে আঁচলের তলে লুকিয়ে রাখবো। তোর পিতা যদি আসে আমার কাছে, বলে দেব আমার লাখাইকে আমি কখনো বিদায় করতে পারবো না। তাই করে আমি তোমারই আঁচলে থাকবো মা। আয় লাখাই, আয়, তুই আমার আঁচলের তলে আয়। আজ জননীর কক্ষে গেছে আমার পুত্র সঞ্চার আশীর্বাদ চাওয়ার জন্য। তবে কি কেন বিলম্ব? আমি চলে যাব সরকার কক্ষে। সরকার
ওগো সনকা, আজ সনকার কক্ষ কেন নিশ্চুপ নিস্তব্ধ? তবে কি খোকা আবার সনকার কক্ষে প্রবেশ করেনি? তবে কি তার চরণ স্পর্শ করেনি? না, আমি ছুটে যাব। আমাকে যে নিয়ে যেতে হবে পুত্র সন্তানকে ওই উজানি নগরে। আজ যে সুন্দর করে মা বেহুলা বউ সেজে বসে আছে, পথপানে যে কখন আসবে আমার সিঁথিতে সিঁদুর তুলে দেওয়ার জন্য। বিলম্ব নয় সনকা, ও সনকা। আগো অতি উত্তম যুক্তি তোমার। আজ তুমি তোমার ওই আঁচলের বাণীকে আঁচলে লুকিয়ে রেখেছ, তবে কি তুমি দেবে না আমায় তুলে? তবে কি আমার পুত্র সন্তানকে দেবে না আমার হস্তে তুলে? বলো। ওগো, হ্যাঁ, এসেছো তুমি আমার কাছে? আমি এসেছি। কেন গো? জানো গো, জানো কেন তুমি এসেছো আমার কাছে? আজ যে আমার খকার শুভ পরিণয়, তাই তো সকল প্রজাগণে সুন্দর করে বরযাত্র সেজে রয়েছে বসে, শুধুমাত্র তোমার খকার পথপান আছে। তবে দাও, খকা কোথায়? তুমি দাও। লখাই? হ্যাঁ, লখাই তো আমার কাছে আসেনি। কেন তুমি আমার কাছে এসে বলো আমার লখাইকে তুমি আমার হস্তে তুলে দাও? ওগো সনকা, লখাই তো তোমার কাছে গেছিল। তুমি তো বর সজ্জিত করে লখাইকে তুমি উডানি নগরে নিয়ে যাবে। লখাই তো আমার কাছে কেন আসেনি? লখাই তো আমার কাছে আসেনি। সনকা, আজ তুমি পুত্র বিয়োগে পাগলিনী হয়ে গেলে, তবে কি তুমি ভুলে গেলে আজ যে তোমার পুত্রের শুভ পরিণয়? তাকে যে যেতেই হবে উজানি নগরে, এটাই তো নিয়তির খেলা। ওগো সনকা, আমি যখন তোমার মনে আছে, মনে পড়ে তোমার সেদিনের কথা। কোন দিনের কথা? আমি যখন বোর ভেসে তোমার ওই রাজপ্রাসাদে গেছিলাম, তোমার পিতার রাজপ্রাসাদে, তোমার ওই স্মৃতিতে সিঁদুর তুলে দেওয়ার জন্য। জানো, আজ তোমায় স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তোমায় নিয়ে এসেছি এই চম্পলাতে। তাই তো আমার পুত্র সন্তানও যাবে গো ওই উজানি নগরে। না, আমি পারবো না গো, কখনো পারবো না আমার লখাইকে বিদায় করে দিতে। আমি জানি যে মা নিজের উদরে 10 মাস 10 দিন ধারণ করেছে, একটি নয়, একে একে সপ্তম পুত্রের জননী আমার সেই অর্ধাঙ্গিনী সনকা। তাই একটি নিশির জন্য পুত্র বিরহ সইতে পারছে না। ওগো, আমি তোমায় কথা দিচ্ছি, বলো, এই নিশিটুকু আমার হস্তে তুলে দাও। নিশি প্রভাত হলে তোমায় কি দেব জানো? কি গো? জানো গো, জানো সনকা? বলো। শুধু পুত্র নয়, তাহলে? তোমার পুত্র বধূ তোমায় দেব উপহারে সনকা। এ কি বলে গো? গো, কিন্তু বলতে পারো, হ্যাঁ, তুমি হচ্ছ পিতা, আমি হচ্ছে গর্ভধারিণী মা। যে মা একটি বার যখন পুত্রগুলোকে হারিয়েছে, কেমন করে আমার লাগাই যে তুলে দেওয়া গা? ওগো সনকা, সেই অতীতের কথা তুমি মনে করো না। বেশ, তোমার ইচ্ছে পূর্ণ করব। আমি নিজের পুত্রকে নিয়ে যাবো না উজানি নগরে। তবে একটি কথা গো, বলো গো। তুমি না নারী, হ্যাঁ। তুমি না নারী। আজ তুমি নারী হয়ে আরেক নারীকে কেন তুমি কলঙ্কিত করতে চলেছো সনকা? ওগো, আজ যে সেই নারী জানো, সেই নারী যে লগ্ন ভ্রষ্ট হবে সনকা। এই কথা তুমি বলো না গো। আমিও যে এক নারী হয়ে কেমন করে এক নারীকে লগ্ন ভ্রষ্ট হতে দেব? তবে দাও, বেশ, তবে দাও। যখন তুমি বলছো আমার লখাইকে তুমি বিদায় করে নিয়ে চলে যাবে,
আর আমি তোমায় বাধা দেব না গো। আমার লাখাইকে আমি তুলে দেব তোমার হস্তে। বেশ দাও, লাখাই তুলে দাও আমার হস্তে। মা আর পারলাম না রে বাবা তোকে আঁচলের তলে লুকিয়ে রাখতে। তোর পিতার সঙ্গে যেতে হবে ওই উজানিনগরে। উজানিনগরে গিয়ে তোকে যে বিবাহ করতে হবে। ওগো স্বামী, বলো সরকা। আজ আমার লাখাইকে তোমার হস্তে তুলে দেবো জানো। বলো। ওই আমি দিলাম বিদায় আমার প্রাণ দিগিন রতন গো। একটি কথা গো, যেই হস্তে তুলে দিলাম আমার লখাইকে, সেই হস্তে যেন ফিরিয়ে পাই। বেশ সরকা বেশ। আমার লখাই এবং পুত্রবধূকে, সেই হস্তে তুমি যদি আমার পুত্রবধূ এবং লখাইকে যদি না ফিরিয়ে দাও, তাহলে তাহলে এই সোনাকে তুমি কোনোদিনও খুঁজে পাবে না গো। নিজের প্রাণকে শেষ করে দেবে। সরকা, আজ যদি সত্য তুমি পুত্রকে ভালোবাসো, তাহলে তুমি ছুটে যাও সেই মন্দিরে। মন্দিরে গিয়ে পুত্র সন্তানের মঙ্গল কামনা করো। ওগো ওগো ঈশ্বর, ওগো ভগবান, তোমার কাছে আমি এতদিন ধরে কিছুই চাইনি, আজ চাই শুধু। কোথায় পরিযাত্রগণ? এই আঁচল পেতে চাই আজ আমার পুত্রকে যে বিবাহ করতে, যদি আমার পুত্র বিবাহ করে নিয়ে আসে আমার পুত্র বধূকে।